বাংলাদেশের চলমান রাজনীতি, পাকিস্তান চীনের সাথে সম্পর্ক নিয়ে ভারতের মিডিয়া ও রাজনীতিবিদরা নানা ধরনের ভুল তথ্য ছড়াচ্ছে। এইসব ভুল তথ্য ছড়িয়ে তারা বাংলাদেশকে সারা পৃথিবীর মানুষের কাছে অনিরাপদ প্রমাণ করতে চায়। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর থেকে বাংলাদেশের সেনাবাহিনী, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা সব কিছু নিয়ে নানা ধরনের মিথ্যে তথ্য, গুজব ছড়াচ্ছে নরেন্দ্র মোদীর দল বিজেপি ও তার গদি মিডিয়া। ভারতের সেনাপ্রধানের বাংলাদেশ পাকিস্তান প্রসঙ্গে কথা বলার পর বাংলাদেশের সেনাপ্রধানের কথায় উঠেছে এমন সব জরুরি হুঁশিয়ারি। দেশের এই ক্রান্তিকালে সেনাপ্রধান সতর্ক করে দিয়েছেন সবাইকে। হুঁশিয়ারি করে বলেছেন, আমাদের ভুলে বিপন্ন হতে পারে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। পরে বলবেন যে আমি সতর্ক করিনি। আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব বিপন্ন হবে। জাতীয় নির্বাচন নিয়ে মানুষের সীমাহীন কৌতূহল, বিশেষ করে কখন নির্বাচন হবে, হলে কাদের নিয়ে সেই নির্বাচন, সেই নির্বাচনে পরাজিত শক্তি আওয়ামী লীগ অংশগ্রহণের কি সুযোগ পাবে, এমন নানা প্রশ্নেরও সমাধান রয়েছে সেনাপ্রধানের বক্তব্যে। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me. There should be free, fair and inclusive election, and that election should be within December or close to that. যেটা আমি এর প্রথমেই বলেছিলাম যে 18 মাসের মধ্যে একটা ইলেকশন। আমার মনে হয় যে সরকার সেদিকেই ধাবিত হচ্ছে। ডক্টর ইউনূস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন এই দেশটাকে ইউনাইটেড রাখতে, কাজ করে যাচ্ছেন উনি। ওনাকে আমাদের সাহায্য করতে হবে, উনি যেন সফল হতে পারেন সেদিকে আমরা সবাই চেষ্টা করব। আমরা একসাথে ইনশাআল্লাহ কাজ করে যাব। আমাদের রাজনীতিতে সেনাবাহিনীর ক্ষমতা দখলের গুজব প্রায় সময় শোনা যায়। এমন প্রশ্ন যাতে আর না ওঠে, আজ তার সুস্পষ্ট জবাবও দিয়েছেন সেনাপ্রধান। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নানা ধরনের তথ্য গত 16 বছরে না উঠলেও শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর এই হত্যাকাণ্ডে কারা সত্যিকারভাবে জড়িত ছিলেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বিশেষ করে অনেকে অভিযোগ করেন এই হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। এই হত্যাকাণ্ডের বিচার নিয়েও আছে নানা প্রশ্ন। এইসব প্রশ্নের জবাবও দিয়েছেন সেনাপ্রধান। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে, 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। কমিশনের চেয়ারম্যান এখানে আছেন, উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন। সেনাপ্রধানের আজকের বক্তব্যে নির্বাচন ও বিডিআর হত্যাকাণ্ড নিয়ে চলমান অনেক প্রশ্নের সমাধান হবে বলে মনে করছেন সাধারণ মানুষ।